الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين. ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة. صدق الله العظيم. قيل مرتبط الرسول بروك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। দরগাঁও জামে মসজিদে আয়োজিত প্রতি মাসের ন্যায় এই মাসেও পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল। উক্ত মাহফিলে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, মহান আল্লাহর আল্লাহি দরবারও লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই যে আল্লাহ অন্যান্য মাসের ন্যায় এই মাসও এই মহান তাফসীরুল কুরআন মাহফিলও আমরা আল্লাহ শরীক হওয়ার তৌফিক দিছেন। এলাকি মাবুদ ও মনিবর দরবার শুকরিয়া আদায় করি, সবে করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, বিগত মাসও আমরা যে আয়াত শেষ করছিলাম, এই আয়াত ছিল
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। অনুযায়ী আমরা শেষ করছিলাম। আজকে শুরু করবার আগে ও আয়াতের বিষয়বস্তু একটু আলোচনা করিয়া সামনের দিকে আমরা আলোচনা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার হলে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর ওই সমস্ত মানুষ হল তোমরা যারা ঈমান আনছো। ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা কাফির হলর অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তোমরা পিছন দিকে যাইবাই কি, ফাতানকালিবু খাসিরিন, এতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। এই আয়াত ও হঠাৎ শেষ করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফির হল দ্বারা উদ্দেশ্য কারারে নিলা। তাফসীরে মুজহরের মাঝে এই আয়াত কাফির বলতে দুই শ্রেণীর মানুষ, এগুলো হইলা আবু সুফিয়ান এবং তার অনুসারী, আরবগুলো হইলা মুনাফিক। আমরা জানি ইসলাম কবুল করবার আগে আবু সুফিয়ান বা তার সাথী যারা, এরা সুস্পষ্ট শত্রু আছিল মুসলমানের। কিন্তু আরো একজাত শত্রু যারা অনেকরেই বাহ্যিকভাবে চিনা গেছে না, কিন্তু তারা মুসলমান হলোর লগে নমাজ পড়ছেন, রোজা রাখছেন, মুসলমান হলোর লগে যুদ্ধ করছেন, গনিমতর মাল পাইছেন। এবং এরা এমন মানুষ সকল আসলা যারা ইসলাম দেখিয়া, যারার ফরেজগারি দেখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইছেন, ও আমার হাবিব, ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, যে সময় আপনি এই সমস্ত মুনাফিক হলে দেখবা, এরার জিসিমে, এরার শরীরে আপনারে অবাক করে লিখব। এর অর্থ কিনা বলে এরা মুসলমান হলর খান্দাত তাকিয়া ওরা ফরেজগারি দেখাইব, তারার ফরেজগারির লগে আপনার সাহাবি হলর ফরেজগারি মিলত না। ইজা রাআইতাহুম, আপনি যে সময় তারারে দেখবা, তুজিবুকা আজসামুহুম, এরার জিসিমে, এরার শরীরে আপনারে অবাক করে লিখব। বস্তুত ওয়ামা হুম বিমুমিনিন, এরা কিতা নাই, মুমিন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত মুসলমান হল, ইমানদার হল রে কইরা ও দুই শ্রেণীর মানুষ তুমি তোমরা সতর্ক থাকো, এরার অনুসরণ করিও না। যদি এরার অনুসরণ করো তাহলে ফাতানকালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবাই, তোমরা পিছনের দিকে যাইবাই কি এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবাই। আজকে যে আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি, এই আয়াতর তরজমা বা অর্থ আমরা দেখি, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান সানুলকি, আমি ডাইল্লা দেই, আমি নিক্ষেপ করি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, কাফির হলোর অন্তরের মাঝে রূপ। তাফসীরের মাঝে রূপ শব্দের অর্থ হইল হাইবত। হাইবত শব্দের অর্থ হইল এক ধরনের কম্পন বা বয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান আমি কাফির হলোর দিল ডাইল্লা দেই এক ধরনের বয় ভীতি। কি কারণে? আল্লাহ কাফির হলোর অন্তর ভীতির সঞ্চার বয় কিতা লাগি আল্লাহ ডাইল্লা দেন। আল্লাহ ফরমান বিমা আশরাকু, কারণ তারা শিরিক করার কারণে। বিমা আশরাকু, যেহেতু তারা শিরিক করছে। বিমা আশরাকু বিল্লাহ, কার লগে? আল্লাহর লগে। তারা আল্লাহর লগে শিরিক করছে। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আর এমন এমন কারণে আমি আল্লাহর লগে তারা শিরিক করছে যে তার কোনো দলিল প্রমাণ নাই, যে তার কোনো দলিল প্রমাণ নাই। ওয়া মাওয়াহুমুন নার, আর আমি আল্লাহ এই শিরিক করার কারণে তারার জায়গা করিয়া দিছি দুজখ। ওয়া মাওয়াহুমুন নার, আমি আল্লাহ তারার বাসস্থান বানাই দিছি দুজখ। ওয়া বিসা মাসওয়াজ জালিমিন, আর তা কতই না নিকৃষ্ট জায়গা জালিমদের জন্য। যারা আমি আল্লাহর লগে শিরিক করিয়া তারা তারার অন্তরাত্মার উপরে জুলুম করছে, ওই সমস্ত জালিম হলর লাগি এই দুজখ কতই না নিকৃষ্ট জায়গা। বর্তমান পর্যন্ত আমরা আয়াতের তরজমা জানলাম। মুহতারাম হাজিরিন কেরাম, সামিঈন আযম, আমরা জানি কোরআন শরীফের কোনো আয়াত নাজিল হয় যে কারণে, এই কারণের নাম হইল শানে নুজুল। আয়াত নাজিল হওয়ার কারণ ঠিক ওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কারণে হাদিস শরীফ বয়ান করেন, এই কারণের নাম হইল শানে উরুদ। আসলে এক জিনিস যেলা কোনো অলৌকিক ঘটনা নবী অকন্তনি প্রকাশ পাইলে মুজেজা, আর অলি আল্লাহর বেস্তনি যদি সেই অলৌকিক ঘটনাটা প্রকাশ পায় তার নাম হইল কারামত। একই জিনিস, কিন্তু নবী তনি প্রকাশ পাওয়ার কারণে তার নাম হইল মুজেজা, আর অলি আল্লাহ তনি প্রকাশ পাওয়ার কারণে তার নাম হইল কারামত। ঠিক ওলা কোরআন শরীফের আয়াত যে কারণে নাজিল হয় সেই কারণের নাম হইল শানে নুজুল, আর রাসূল পাকের হাদিস শরীফ যে কারণে নাজিল হয় তার নাম হইল শানে উরুদ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করলাম এবং তার অর্থ কইলাম, এই আয়াতের কিন্তু একটা শানে নুজুল আছে। আল্লাহ কোন কোন কাফির হলোর অন্তর বয় ডাইল্লা দেন, নিঃসন্দেহে এই সমস্ত কাফির হলোর একটা পরিচয় আছে নিনা না আছে। কি খারাপ ঘটনাটা হইল, আমরা জানি উহুদের যুদ্ধ প্রথম দিকে মুসলমান হলোর জয় হয়েছে, শেষের দিকে মুসলমান হলোর বিপর্যয়। পরাজয় হওয়া যায় না, বিপর্যয়। যখন মুসলমান হলোর বিপর্যয় হওয়ার বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবী হল রে লইয়া মদিনা শরীফ মুখা রওনা হইলা। আমরা দুরূদ শরীফ পড়ি দুইবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহর হাবিব তান সাহাবী হল লইয়া উহুদ যুদ্ধত যে সমস্ত সাহাবী হল আসলা নবীজির সাথে ওই সমস্ত সাহাবাই কেরাম হলরে লইয়া রসুল পাক মদিনা শরীফ মুকা রওনা দিলা। এমন সময় এক তফসির মতো হুজুরের খেদমত জিবরিলে ওহি লইয়া আইলা। আর এক তফসির মতো তৃতীয় পক্ষ একজন মানুষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আইয়া হইলা, ও আল্লাহর হাবিব, আবু সুফিয়ান এরা তারা মদিনা শরীফ আক্রমণ করবার লাগিয়ে তারা শক্তি সঞ্চয় করিয়া তারা এমন 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 প্রস্তুতি নেন। কিছু দিক উল্লেখ করিয়া কইলা যে এমন এমন প্রস্তুতি তারা নেন। এই সংবাদটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেছে পৌঁছার লগে লগেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদের যুদ্ধত যে সমস্ত সাহাবীগণ শরীক আসলা এরারে ডাকলা। ঠিক এই সমস্ত মানুষ সকলরে রাসূল পাকে ডাকছেন, তোমরা যারা আমার লগে উহুদের লড়াইত আসলাই এরা সারা আর কেউ না। একজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ তো তাই উহুদের যুদ্ধত আসলা, তাই তো শহীদ হয়ে গেছে, তাহলে আমি আমার বাবার বদলা ইতাম পারিনি। হুজুরে ফরমাইন, তুমি আইও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরারে লইয়া মদিনার 10 মাইল দূরে হামরাউল আসাদ নামক জায়গাত এরারে লইয়া আল্লাহর হাবিব তশরিফ আনলেন। প্রশ্ন হইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তো কাফির হলে মদিনা শরীফ আক্রমণ করছে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা লাগি এই উহুদের লড়াইত শরীক করা সাহাবী হলরে লইয়া হামরাউল আসাদ গিয়ে অবস্থান করল। লগে আরো প্রশ্ন হইল যে আল্লাহর হাবিব মদিনা শরীফ তো অন্যান্য সাহাবী হলরে খেনে নেন না, যারা উহুদের লড়াইত আসলা এরা রেখেনে লইয়া যায়। এর জবাব হইল যাতে কাফির হলে ইকান ভাবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইন আরো অতিরিক্ত সৈন্য লইয়া আইস। কাফির হলের কাছে যাতে অতটুকু পর্যন্ত সীমিত থাকে, বলে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যারারে লইয়া উহুদের লড়াই তোমরা লগে লড়ছিলাম ঠিক তারারে লইয়াও আমি হামরাউল আসাদ আইছি। এই কারণে আল্লাহর হাবিবে অন্যান্য সাহাবী হলেন না আইনা শুধু এরারে লইয়াও হামরাউল আসাদ গেলা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হামরাউল আসাদ তান সাথী হল লইয়া গেছে, এই খবর আবু সুফিয়ান এরাটাই গেছে নি না গেছে। এই সংবাদটা আবু সুফিয়ান এরার গেছে যাওয়ার পরে আবু সুফিয়ান তার অনুসারী হলরে লইয়া পরামর্শ বইল, পরামর্শ করিয়া তারা আর আল্লাহর হাবিবর লগে হামরাউল আসাদ আর যুদ্ধত আইল না। এরা যে সময় যুদ্ধত আইল না তাহলে এরা ভয় পাইলেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় যে তোমরা লগে হামরাউল আসাদ
যে সমস্ত কাফির হল আবু সুফিয়ান সহ যারা আইছে না, জাননি এরা কিতাল লাগি আইছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা। ও যে আল্লাযিনা কাফারু, এই আল্লাযিনা কাফারু এই কাফির দ্বারা হইল সমস্ত কাফির নাই, বরং উহুদের যুদ্ধত আবু সুফিয়ান এবং তার সাথী যারা মদিনা শরীফ আক্রমণ করতে আসিল, এরার দিল আল্লাহ ও বয় সঞ্চার করিয়া দিলা। ও বয় সঞ্চার করিয়া দিছেন কি কারণে? যে এরা মদিনা শরীফ আক্রমণ করতে আসিল, অথচ হামরাউল আসাদও তোমরা যাওয়ার বাদেও এরা আগুয়াইছে না। কি কারণে? আমি আল্লাহ তারার দিল বয় সঞ্চার করিয়া দিছি, বয় হারাইয়া দিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় যে এই বয়ের কারণটা হইল যে এরা আমি আল্লাহর লগে শিরিক করছি। শিরিক আমরা জানি সূরা লোকমান হাকিম তফসিরের মাঝে, বিভিন্ন তফসিরের মাঝে অধিকাংশ তফসির হয়েছেন তাই অলি আসলা, আর কোনো রেওয়ায়ত মতো তাই নবী আসলা। আসলে নবী আসলা যে এই কথাটা যোগদান নাই, বরং তাই একজন অলিও আছে। তান বাচ্চারে সূরা লোকমানও বেশ কিছু নসিহত করছে। এর মাঝে একটা নসিহত আছে যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বাচ্চা খবরদার তুমি আল্লাহর লগে শিরিক করিও না। জানি রাখিও ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে মহান অন্ধকার, মহান অবিচার, মহান জুলুম শিরিক। এলাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ তওবা হলে মাফ করে দিবা, কিন্তু মুশরিকরে আল্লাহ মাফ করে দিতা না। মুশরিকরে আল্লাহ তওবার দ্বারা মাফ করে দিতা নাই ইমান না আনা পর্যন্ত। ইমান না আনা পর্যন্ত তওবার দ্বারা মাফ করে দিতা নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন যে এরা যে আমি আল্লাহর লগে শিরিক করলো, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে অথচ তারা এমন কোনো কারণ, এমন কোনো দলিল দেখাই দিত তারাই আল্লাহর লগে শিরিক করছে। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লগে বাগাবতী করিয়া, বিদ্রোহী করিয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লগে তারা যে শিরিক করছে, এটার পিছনে কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই, দলিল নাই। আমি দুইটা প্রমাণ আপনার সামনে দেখাই কোরআন শরীফের আয়াত তৈরি, কারণ কোরআন শরীফের তফসির কোরআন শরীফ দিয়া মালাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এর পক্ষে কোনো সুলতান নাই, কোনো দলিল নাই। যেমন দুকা এই যে 360 মূর্তির পূজা, 360 মূর্তির পূজা যারা করে, তারা এই মূর্তি হলে ফুজে, অথচ আল্লাহ ছাড়া তো আর খের উপাসনা জায়েজ নাই, খেউরে সিজদা করা জায়েজ নাই। কিন্তু এই যে 360 মূর্তিরে বড় খুদা, মাইজম খুদা, ফুরু খুদা ইটা ডাকা, এই সমস্ত বিষয় কোরআন শরীফ আল্লাহ ফরমান ইটা তারা খেনে করে জানি। কোরআন শরীফ অন্য আয়াত আল্লাহ ইটা তারা কোন বুঝে করে জাননি। আল্লাহ ফরমান যে তারা এই মূর্তি হলরে সামনে রাখিয়া তারা ও আকিদা মনের মাঝে রাখে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ। তারা হয় মা না'বুদুহুম, আমরা তোমরা ইবাদত করলাম না, তবে তোমরা রে আমরা এই সমস্ত
যোগ্যতা সম্পন্ন মনে করলাম, লিয়ুকাররিবুনা, যাতে তোমরা আমরারে লইয়া যাইবাই ইলাল্লাহ, আল্লাহর খান্দাত, জুলফা, অর্থাৎ তোমরার মাধ্যমে আমরা আল্লাহর খান্দাত যাইতাম পারবো। হুকানাউযুবিল্লাহ। যে মূর্তি নিজে এক জায়গা তুমি আরো জায়গা যাইবার ক্ষমতা রাখে না, রাখে না। যে মূর্তিটা তারা রাতে তারা বানাইল, এই মূর্তিটা মূর্তির ক্ষমতা এক জায়গা তুমি আর জায়গা যাইতে পারে না। অতএব ও মূর্তিরে তারা এত ক্ষমতাবান মনে করে, তারা মনে করে কিতা, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, যাতে তোমরা আমরারে লইয়া যাইতাই পারো আল্লাহর খান্দাত। সুবহানাল্লাহ। কি গেল কুরআন শরীফের এক ঘটনা তুমি তারার মুশরিকি শিরিক করার কারণ। 2 নম্বর, আমরা জানি যে আল্লাহ কুরআন শরীফে ফরমান, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, এই জমিনে সর্বপ্রথম এখান ঘর আল্লাহ বানাইছেন মানুষের লাগি। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে ঘরখান বাক্কাতা মুবারাকা, আর এই ঘরখান হইল কুল আলমর লাগি হেদায়তর মাইলস্টোন। সর্বপ্রথম ঘর এই ঘর খালি ইমানদার হলে তোয়াফ করতা, না বেঈমান হলে তোয়াফ করতা? বেঈমান হলে। যেমন কোরআন শরীফের এক আয়াত মুকা চাইলে আমরা দেখি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, তারার নমাজ আসিল না, কিন্তু একমাত্র আসিল খান যে তারা আল্লাহর গরর সাইরো খান্দাবায় তারা আততালি দিত আর মুখ দি লুলুলু হইত। এক সম্প্রদায় আসেন নানি, মাগরিবের রক্ত আজান হইলে তারা উড়ি দেননি না, এটা হইত নি। ও কোরআন শরীফের ও আয়াত তলি, কিন্তু তারা পূর্বপুরুষে কানায় কাবা তারা তোয়াফ করতো উলঙ্গ অবস্থায় তোয়াফ করিয়া তারা আততালি দিত আর মুখ দি লুলুলু হইত। ওয়ামা কানা সালাতুহুম ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, তাসদিয়ার মানে আততালি দেওয়া, আর মুকা এর মানে হইল লুলুলু দেওয়া। আমরা আসলে বহুত খাম হল করি, এই খামর পিছনে আমরা রহস্য চিন্তা করি না। যেমন আমরা মুসলমান হলোর মাঝে এক শিয়ার আছে, অনেক বড় বড় জনসভা দেখুন নানি আমরা আততালি দিই। আসলে কিন্তু আততালি দেওয়াটা ইসলামের শেয়ার নাই, আততালি দেওয়াটা ইসলামের শেয়ার নাই। আততালি দেওয়া দিছিল খারা বলে হোক যে খানায় কাবা শরীফ তোয়াফ করতো উলঙ্গ হইয়া, আর মূর্তি তারা উড়িয়ে দিত আর আততালি দিত। এই যে উলঙ্গ হইয়া তোয়াফ করা, এই যে আততালি দেওয়া, এই সমস্ত কাজগুলোর পিছনে কোনো প্রমাণ আসেনি? কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এরা যে আমার লগে শিরিক করে, আমি আল্লাহর লগে শিরিক করার পিছনে কোনো দলিল নাই। মালাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আর যেহেতু কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই, আর অনাহত কারণে আমি আল্লাহর লগে তারা শিরিক করে, ওই কারণে ওয়া মাওয়াহুমুন নার,
আমি আল্লাহ তারার বাসস্থান বানাইয়া রাখছি দুজখ, তারার ঠিকানা আমি দুজখ বানাইছি। ওয়া বিসা মাসওয়াজ জালিমিন, আর তা কতই না নিকৃষ্ট জায়গা জালিম হলর লাগে, তা কতই না নিকৃষ্ট জায়গা জালিম হলর লাগে। মুহতারাম হাজিরিন কেরাম, তাহলে আমরা ই আয়াতর মাঝে একটা শানে নুজুল পাইলাম, এবং উহুদের যুদ্ধর পরে আরও একটা জায়গার প্রতি আরও একটা জায়গার নির্দেশনা আমরা পাইলিলাম, যে জায়গাটার নাম হইল হামরাউল আসাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির হল না আওয়ায় বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে লইয়া ফিরিয়া আইচল মদিনা শরীফ। وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ بِإِذْنِهِ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় ওয়াদাকে পূর্ণ করেছেন। ইজ তাহুসুনাহুম বিইজনি, এবং তোমরা কাফিরদেরকে তোমাদের ইচ্ছা মতো তোমরা প্রহার করেছ। এই আয়াতেরও একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধর বাদে সাহাবায়ে কেরাম হলরে লইয়া মদিনা শরীফ মুখা রওনা দিছ। এমন সময় সাহাবায়ে কেরাম হলে সাহাবী হলর মাস্তনি কতিপয় দুই একজনে হল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো ওয়াদা আছিল যে কাফির হলর মোকাবেলা আল্লাহ আমরা সাহায্য করব। আল্লাহর হাবিবের খিদমত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তো ওয়াদা আছিল আমরা যখন যেভাবে যে মুহূর্তেই আমরা মুমিন হল কাফিরের মোকাবেলা করি, আল্লাহ তো আমরা সাহায্য করবা। যখন আল্লাহর হাবিবের খিদমত ইতা মাত শুরু করে লিছই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই যে মুমিন হলরে সাহায্য করবা করছই, আল্লাহ জানাইয়া দিলা, ওয়ালাকাদ নিশ্চয় সাদাকাকুমুল্লাহু, আল্লাহ সত্যই তোমরা লগে আল্লাহ সত্যায়িত করছেন, আল্লাহ সত্যই ওয়াদাহু তান ওয়াদারে পূর্ণ করছেন তোমরা লগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইয়া দিরা যে আমি আল্লাহ যে আমার ওয়াদাটারে পূর্ণ করছি, তোমরা একবার করে দিছাও না। ইজ তাহুসুনাহুম, তোমরা নো তারারে তোমরা ইচ্ছা মতো মাল্লাই। বদর উহুদের মাঠ, উহুদের লড়াই নো তোমরা ইচ্ছা মতো তারারে মাল্লাই। আমার শুনলে নি উহুদের যুদ্ধ পয়লা মুসলমান হল বিজয়ী হয়েছে না? বিজয়ী হয়েছে। আল্লাহ হৌ দিকে ইশারা দেরা, বলে আমি তো আমার ওয়াদা পূর্ণ করছি। এখান তোমরা দেখো না কেন উহুদের যুদ্ধর পয়লা বাই আমি আল্লাহ তোমরা সাহায্য করছি, বিদায় তো তোমরা উহুদের লড়াই কাফির হলের পয়লা দিকে ওলা মারছো। তাহুসুনাহু এর মানে হইল তোমরা তারারে তোমরা ইচ্ছা মতো মারছো। আমি আল্লাহ যদি সাহায্য না করতাম, তোমরা ইচ্ছা মতো তোমরা মারতাই পারতাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত্তা ইজা ফাশিলতুম, আমি আল্লাহ তো সাহায্য রাখছিলাম তোমরা লাগি, তোমরা মারছিলাই তারারে, অবশেষে তোমরার মাঝে এক কমজোরি আইল, তোমরার মাঝে একটা কমজোরি আইল। হাত্তা ফাশিলতুম, ফাশিলতুমের মানে হইল কমজোরি। এই কমজোরি, এই ফাশিলতুম শব্দের তফসিরে মজহরের মাঝে আনছেন যে তোমরার মাঝে দুই গুণে তোমরা হল্লামি গেলাই। এক গুণ হইল তোমরা সবর করতাই পারলাই না, আর তাকওয়ার উপরে থাকতাই পারলাই না। কিলা
তোমরা সবর করতে পারলাই না এবং তাকওয়া দরিয়া রাখতে পারলাই না। এগুলো আমরা যাই এক ঘটনার দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবী, এরা তীরন্দাজ, মানে তীর নিক্ষেপে পারদর্শী। এরারে এক গিরিপথ বইয়া রাখছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছিল, যুদ্ধে জয় পরাজয় যাই ঘটে তোমরা কিন্তু স্থান ত্যাগ করবাই না। এরারে এই কথা কইছিল না? কিন্তু যখন উহুদের যুদ্ধের প্রথম দিকে কাফির খল্লামি গেল, বাগি গেল, মাঠও যে মুসলমান হল আছেন এরা গনিমতর মাল লওয়া লাগলা। এই গনিমতর মাল দেখিয়া ওয়া তানাজাতুম, তোমরার মাঝে একটা বিতর্ক লাগি গেল। তানাজু মানা ঝগড়া, মতানৈক্য। তানাজুর মানে হইল মতানৈক্য। তোমরার মাঝে ঝগড়া লাগি গেল। তোমরা ঝগড়া লাগিল এক গুড়াই হয়রা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আমরা ও গিরিপথ থাকতাম, আমরা অন্য থাকমু, আমরা ইকান ছাড়তাম নাই। আর আরব গুরো এরারে থইয়া তোমরা গেলাই গি মাঠো গিয়া তোমরা গনিমতর মাল খুঁজানিত লাগি গেলা। ঘটনাটা হলা ঘটছিল না? গনিমতর মাল খুঁজানিত লাগি গেলায় ওয়া তানাজাতুম ফিল আমরি, আর ওই বিষয়ে তোমরা মতানৈক্য করলাই। মতানৈক্য করিয়া ওয়া আসাইতুম, তোমরা 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 এমন এমন বিষয় অমান্য করলাই মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুনা, যে আমি আল্লাহ তোমরা যেটা বালা করো, তোমরা যেটা পছন্দ করো, তোমরার পছন্দের পরিবেশ আমি আল্লাহ দিলাম, তোমরার জয়লাভ দিলাম। তোমরা তো জয়লাভ করছো। আমি আল্লাহ আমার ওয়াদা পূরণ করবা লাগি তোমরারে জয়লাভ করিয়া দিলাম। এই জয়লাভ করার বাদে খেনে তোমরা আমার নবীর নির্দেশ অমান্য করিয়া তোমরা এক অংশ গেলাই কি মাঠো। ও এক অংশ মাঠো যাওয়ার কারণ হইল যে তোমরা সবর করতাই পারলাই না, তোমরা তাকওয়া বা নইতাই পারলাই না। আমার হবিবর কথা মর্ত তোমরা এই থাকতাই পারলাই না। আমার নবীর কথা অমান্য করা মানা গুইয়াকে আমার কথা অমান্য করা। আর ও অমান্য করার কারণে কিতা হইল যে তোমরার বিজয়টা তোমরার আত হওয়ার বাদে, এর বাদে এই বিজয় তোমরা দরিয়া রাস্তায় পারলাই না। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, তোমরার মাঝে কেউ কেউ দুনিয়ারে অগ্রাধিকার দেলাইলাই। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, আর তোমরার মাঝে কেউ কেউ দুনিয়ারে অগ্রাধিকার দেলাইলাই। ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, আর একগুলোই তোমরা আখিরাতের অগ্রাধিকার দিলাই। এর দ্বারা উদ্দেশ্য তো আমরা পরিষ্কার হইলাই না। যারা আল্লাহর হবিবর হুকুম মতো এই গিরিপথ এই পাহাড়ের অন্য তারা অবস্থান করিয়া রইছন, এরা কিতা আখিরাতের অগ্রাধিকার দিছন, দয়াল নবীজির কথা মতো রইছন। যারা ইকান্তনি হরিয়া গেছন গি এরা দুনিয়ারে অগ্রাধিকার দিলাইছন। এরা তাকওয়ার মাঝে দুর্বলতা আছে, সবরের মাঝে দুর্বলতা আছে আইছে। আল্লাহ সুবহানাহু তাআলা ও দিক দেখাই দিরা যে তোমরা ফাসিল তোমরা কমজোর হয়ে গেলাই। কমজোর হইয়া ওয়া তানাজাতুম ফিল আমরি, এই বিষয়ে তোমরা বিতর্ক লাগি গেলাই। এর বাদে তোমরা আমার হবিবর হুকুম অমান্য করিয়া একগুলো মাঠও গেলাই কি। এখন হুক আছে আসলে বিজয়টা আল্লাহ মুসলমান হলের এত দিছিল না, কিন্তু এরা মাঠে যাওয়ার পরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখিয়া, এই সময় তার মুসলমান নাই, এই সময় তার কাফির হলের পক্ষে,
ও তাইন কিতা করলা যে কাফির অকল লইয়া হৌ সাইডে ঘুরিয়া আইয়া যেই ইনো দেখছেন যে 70 জন তনি কমি গেছেন ও এরার লগে যুদ্ধ করিয়া এরা সহ আবার উহুদের ময়দানে লাগি গিয়া এখন তুমুল লড়াই আরম্ভ হইল, যে লড়াইটা আর মুসলমানগুলোর পক্ষে থাকলো না। এখন এমন একজন মানুষ তারিখের কিতাব চাইলে পাওয়া যায়, এমন একজন মানুষ যেন কাফির থাকা অবস্থায়ও তানোর পরাজয় নাই এবং মুসলমান হওয়ার বাদেও তানোর পরাজয় নাই। এনকে এই নইলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারণ কিতা সিরতের কিতাবও লেখন এন যখন মুসলমান হইছেন না, মুসলমান না হইয়াও তার মাঝে আল্লাহর হবিবর একটা আমানত আছিল। হুকা সুবহানাল্লাহ। হায় রে হায়, তার মাঝে আল্লাহর হবিবর একটা আমানত আছিল। কি আমানত বললে, তান ফাগরির মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গেছা চুল মুবারক আছিল, যার কারণে আসহাবে সিয়রকলে লেখুন এই কারণে এনর কাফির থাকা অবস্থায়ও পরাজয় নাই এবং মুসলমান হওয়ার বাদও তো তানোর পরাজয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিরা যে আমি তোমরা লগে ওয়াদা পূরণ করছি, আমি তোমরারে সাহায্য করছি, কিন্তু আমার সাহায্যটা তো তোমরা ফিরাইয়া দিলাইলাই। পরে ওই লোকিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। এর বাদে তারা তোমরার উপরে ফাল্টি গেল। সারাফার মানে হইল ফাল্টি যাওয়া, সারাফার মানে হইল সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। এর বাদে তারা তোমরার উপরে ফাল্টি গেল। এই ফাল্টিয়ার মানে হইল কিতা, যে বিজয়টা আমি আল্লাহ দিছিলাম তোমরারে, কিন্তু সেই বিজয়টা নিল কি তারা। আমি আল্লাহ বিজয়টা তোমরারে দিছিলাম, কিন্তু উহুদের ময়দানে এই বিজয়টা তারা নিল কি কারণে? আল্লাহ দুইটা কারণ দেখাইয়া দিছেন। ফাসিলতুম, তোমরা সবর করতে পারলাই না এবং তাকওয়া ধৈর্য রাখতে পারলাই না, যার কারণে কিতা এই তোমরার এই কারণেও এই বিজয় তোমরার হাত ছাড়া হইয়া গেল এবং তোমরা বিপর্যয়ে লিপ্ত হইলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, যদিও তোমরা বিপর্যয় হইছে তবে এই বিপর্যয়টা তোমরা রইল লিয়াবতালিয়াকুম। এই বিজয়টা হইল তোমরা ইবতেলা বা পরীক্ষা। কোরআন শরীফের অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন মা আসাবাকুম মিন মুসিবাতিন বিমা কাসাবাত আইদিকুম। যে মুসিবত তোমরা লগে আয় না কেনে ও ইমানদার হল, যে মুসিবত তোমরা লগে আয় না কেনে ই মুসিবতটা কিন্তু বিমা কাসাবাত আইদিকুম, এটা তোমরা আতর খামাই করা। আল্লাহ ফরমায় যে মুসিবত তোমরার উপরে যখনই আয় না কেনে এই মুসিবতটা কিন্তু বিমা কাসাবাত আইদিকুম, এটা তোমরা আতর খামাই করা মুসিবত। কারণ বুঝে কোরআন শরীফের অন্য আয়াত মুখা চাইলে আমরা দেখি আল্লাহ ফরমান ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। আল্লাহ মানুষরে ইজ্জতালাও বানান, আল্লাহ মানুষরে বেইজ্জত করেন। এর অর্থ উঠানি যে আল্লাহর মনে যারে চাইব তারে আল্লাহ ইজ্জতালা বানাইবা, আল্লাহর মনে যারে চাইব তারে আল্লাহ বেইজ্জত করবা। আসলে বিষয়টা ওলা নাই, বরং বিষয়টা হইল যে মানুষ তো ইজ্জতের কারণ যদি প্রকাশ পায় ও কারণে মানুষরে আল্লাহ ইজ্জত দান করবে, আর মানুষ তো বেইজ্জতের কারণ প্রকাশ পাইলে ও কারণে আল্লাহ মানুষরে বেইজ্জত করবে। এই কথাটা আমরা আলোচ্য তফসিরত তো ভাইয়ান নিনা না,
আল্লাহ ফরমাইন ফাসিলতুম, তোমরা কমজোর হয়ে গেলাই। খিলা কমজোর হইলাই যে আমার হবিবে তোমরা যেন থইয়া গেছুন, তোমরা তো ইনো আর রইলাই না। ও না রোয়াকা নইল তোমরা তাকওয়ার দুর্বলতা আইছে এবং তোমরার সবরও দুর্বলতা আইছে। যদি তোমরা এই গিরিপথ অবস্থান করিলাই তাই যে তো কাফির তো গেছে গেছে গেছিল গিয়ে এরা ফিরিয়ে আইল নেনি, ফিরিয়ে আইল না। যেভাবে তোমরা এই রাস্তা ব্লক করিয়া রাখছিলাই, এই ব্লক রাস্তা বাই আর ফিরল না। তোমরা পাটপাটিশন হওয়ার বাদে তো তারা সুযোগ পাইয়া ও বাই আইল। তাহলে এই পরাজয়টা আল্লাহ দিলা না, বিমা কাসাবাত আইদিন নাস। এটা হইল বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ ফরমাইন এর বাদেও যেহেতু তোমরা মুমিন, ওয়ায়াফু আন কাসীর। এই আয়াতের একটা শানে নুজুল আছে সুন্দর। এই আয়াতের শানে নুজুলটা হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইন, ও আলী, আল্লাহ কোরআন শরীফ এত সুন্দর এখান আয়াত আল্লাহ আমার উম্মত রে দান করছেন, যে আয়াত খান আমার উম্মতে যদি জানিলাইন, আমার উম্মতে দুনিয়াত যত বড় মুসিবত ভরণ না কেনে, এই মুসিবত আমার উম্মতের লাগি হইব আনন্দের কারণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে এমন এক আয়াত আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন, এই আয়াত খান যদি আমার উম্মতে জানিলাই বুঝিলাই, তাহলে দুনিয়াত আমার উম্মতর যত পরীক্ষা হল আছে, ইটা পরীক্ষা হইব আমার উম্মতের লাগি একটা আনন্দের কারণ। এলাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনখইরা যে সুম্মা সারাফাকুম আনহুম, এর বাদে তোমরার বিজয়টা ফালটিয়া গেল কি তারার আতো, আর তারার মুসিবতটা ফিরিয়ে আইল তোমরার উপরে। এই মুসিবতটা ফিরিয়া কিলা আইল বলে, শেষ সময় যে সময় এই কাফির হলে এমন হামলা শুরু করল, হায় রে হায়, মুসলমান হল ছত্রভঙ্গ হইয়া অহুদের ময়দান এমন এক অবস্থার সৃষ্টি হইল, খেউ খেউ লাগাল পাইন না। এক পর্যায়ে কাফির হলে একটা খেদা বা দুকা দিবার লাগি আওয়াজ তুলল যে 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 মোহাম্মদ দুনিয়া তার রয়েছেন। এই আওয়াজটা শেষ পর্যন্ত মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেল যে আল্লাহর হবিব বুঝি দুনিয়াতে নাই। এই পরিমাণ আক্রমণ কাফির হকলোর পক্ষ তলি আইল। যাক, এই বিষয়ের আলোচনা আমরা সামনে দি পাইমু, সামনে দি আর আয়াত তাফসীরও আছে। এইভাবে সুম্মা সারাফাকুম আনহুম, আল্লাহ তোমরার অবস্থাটা ফালতাইয়া তারারাতো দেলাইলা, বিজয় তারারাতো দেলাইলা, আর তোমরা বিপর্যয়ের শিকার হয়ে গেলায়। তবে মুসলমান হল, ইমানদার হল, এই বিপর্যয়ের শিকারটা হইল তোমরা লাগি লিয়াব তালিয়াকুম, তোমরা লাগি লিয়াব তালিয়াকুম, এটা তোমরা লাগি একটা পরীক্ষা। আর ও পরীক্ষার হতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফের হৌ আয়াত আন্না কইন, ও আলী, এই আমার উম্মতের লাগে আল্লাহ এমন একটা আয়াত কোরআন শরীফ নাজিল করছেন যে আমার উম্মত যদি মা আসাবাকুম মিন মুসিবাতিন, কোনো মুসিবত করে, তে আমার উম্মতের এই মুসিবতটা হে মনে করে জানো বিমা কাসাবাত আইদিকুম, এটা তারার বা তোমরার আতের খামাই করা। এবং এই মুসিবতের ফলাফলটা এত সুন্দর যদি আমার উম্মত একটা নীতিতে থাকতে পারে। আপনার আমার একটা শিক্ষা আছে, আমার উম্মত যদি একটা নীতিতে থাকতে পারে, একটা নীতির উপরে যদি থাকতে পারে, এই নীতিখান কিতা, ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার উম্মতের উপরে যে সময় কোনো মুসিবত আইব, ওই সময় যদি আমার উম্মত সবর করিয়া আর তাকওয়া ধরিয়া আমার উম্মতে ও স্বীকৃতির উপরে তাকিয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর লাগি আর আল্লাহর দিকেও আমরা প্রত্যাবর্তন স্থল। অতএব দুনিয়ার যত লাঞ্ছনা, দুনিয়ার যত বেইজ্জতি, দুনিয়ার যত মুশকিল মুসিবত আছে, এটা হইল ওয়ায়াফু আন কাসীর, এটা হইল ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ ফরমান যে আমার ই বন্দা বা বান্দি যদি ইমান লইয়া ও ধারণার উপরে তাকি যেতে পারে যে আমি আল্লাহ তারে পরীক্ষা করলাম, ইকানো যদি ঠিকও যায়, হায়াতে বাঁচি যায়, তাহলে তা লাগি বালা ফল আছে। আর যদি বাঁচেও না, মনে করিলাই আমি আল্লাহর লাগি আর আল্লাহর দিকেও আমার যাওয়া, আমার ই বন্দা বা বান্দির আখিরাতর ফলাফল রইল ওয়ায়াফু আন কাসীর। ওয়ায়াফু আন কাসীরের তাফসীর হইল যে ও যে মুসিবত বুগিয়া আল্লাহর বন্দায় আল্লাহর উপরে ভরসা রাখিয়া সবর করিয়া তাই অটল রইছইন, তাই কিতা করছেন না যে নাশুকুর গুজার হলোর মাঝে গেছেন না, নাশুকরি করছেন না। নাশুকরির মাত্রাটা মানুষের লাগে কি পরিমাণ ক্ষতিকর দেখুকা। এক যুদ্ধত একজন নয়া মুসলমান হয়েছিল, এমনভাবে যুদ্ধ কররা, কাফির হলরে মাররা। সাহাবাই কেরাম বললে হুজুরের খিদমত হন, ইয়া রাসূলুল্লাহ, ফল নাই, এত বাহাদুরির সাথে যুদ্ধ কররা, এত শক্তভাবে জিহাদ কররা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইন জাহান্নামী। ইয়া আল্লাহ, সাহাবাই কেরাম হল তাজ্জুব হয়ে গেছে। সাহাবাই কেরাম হল তাজ্জুব যে মুসলমানের পক্ষ লইয়া একজন মানুষে কাফিরের লগে ইলা যুদ্ধ কররা। হুজুরে ফরমাইন, ইন জাহান্নামী। শেষ ফলে দেখা গেছে ইন কাফিরের আঘাতে পর্যাপ্ত রক্তাক্ত হইয়া আর তাই ধৈর্য ধরতে পারছেন না, বাদে নিজের তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করে লাইছেন। না সবর আসেনি, সবর নাই। কি তৈল যে আমি যদি মুসিবত করিয়া আমি বাঁচি, তাহলে আমার লগে সবর থাকতো, আমি মরি গেলেও আমি সবর করিয়া মারা যাইতাম। ওখানের নাম হইল যে কোনো বিপদে আমার আল্লাহর শুকরিয়া আদায় তো নি আমারে হরাইতো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানের অর্থ হইল ওখানে যে আল্লাহর এই ফয়সালাটা, আমার হুয়া শহীদ হয়ে গেলা, আমার স্বামী শহীদ হয়ে গেলা, আর ইকানে আমি ওলাল্লাখান হইতাম না যে আল্লাহর উপর তো নিয়ে আমার ভরসা হতো না, সবর হতো না, আমার তওয়াক্কুল থাকতো আল্লাহর উপরে, আমার তাকওয়া থাকতো আল্লাহর ভাই, আর আমি সবরও থাকতাম ওখানো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আমি থাকতাম পারি, হুজুরে ফরমান আল্লাহ ফরমান ওয়ায়াফু আন কাসীর। আল্লাহরই বন্দা বা বান্দিরে অত্যাধিক মর্যাদা সম্পন্ন বিনিময় দান করবা। প্রশ্ন হইল, আলোচ্য আয়াত তাফসীরে মজহরির মাঝে একটা প্রশ্ন আনছ। প্রশ্নটা খেয়াল করুন যেন, যে যারা স্থান ত্যাগ করিয়া ময়দানও গেলা গনিমতর মাল খুঁজাইবা লাগি, মুসিবত তো এরার উপরে আইতো, হকলোর উপরে মুসিবত আইল। ঠিক ওলা জমিন গজব আইলে বালা মানুষ হকলোর বাদ মানুষ হকলোর উপরে আয় না, বালা মানুষ এই গজব শরীরটা হয় হোকা হকলোর উপরে। তো বাদ মানুষ জানো
বাদ মানুষ গজবে মুয়া খাজা হইল, এটা যেন তার খাজের ফল। ই বালা মানুষ কেনে ই গজব ফল্লা তফসির লেখন যে সমস্ত মানুষ হল এই গজবর জুকা নাই কিন্তু পঞ্চায়েতিভাবে এই গজবর মোকাবেলা করে গেছেন, এই সমস্ত মানুষ সকলের লাগি ওয়াইয়াফু আন কাসির, এই সমস্ত মানুষ সকলের বিনিময়টা আরো শক্ত। সত্য কিলা যে এই মুসিবতটা সমাজের লাগি 3 লাখান। 1 লাখান হইল রফত। রফত মানে হইল মর্যাদা বাড়া। 2 নম্বরটা হইল মাগফিরত, গুনাহ মাফ হওয়া। রফত, মাগফিরত। 3 নম্বরটা হইল ইকাব। ইকাব মানে শাস্তি। তাহলে আমরা একটা শাস্তি আল্লাহর পক্ষ তনি একটা শাস্তি যদি সমাজ আয়, এই শাস্তিটা সমাজ 3 ভাগে বিভক্ত। সমাজ যারা বালা মানুষ এই শাস্তির জুকা নাই, তারা এই শাস্তিটা যে আল্লাহর পক্ষ তনি আইলো আওয়ার বাদে যে তারা ধৈর্য ধরলা, এই কারণে তারার রফত, এরার মর্যাদা বাড়ব, এরার মর্যাদা বাড়ব। 2 নম্বর যারা এরা 1 নম্বর গুরল লাখান নাই, এরা যে এই শাস্তিটা বুক করলা, এরার লাগি হইবগা মাগফিরত। এই শাস্তিটা তারার গুনাহ মাফ হইব। আর 3 নম্বর যারার কারণে এই শাস্তিটা আইছে, এই শাস্তিটা হইল ইকাব, মানে যথোপযুক্ত জায়গাত যথোপযুক্ত শাস্তিটা আইয়া হারি পৌঁছিছে। এই ইকাবের মানা কিতা বলে, যদি সময় তাই ধৈর্য ধারণ করিয়া আর আল্লাহরে ডরাইয়া তাই সবর করি লাইতা পারন, তান ও স্তর তনি এই সবরের দ্বারা তাই মাগফিরত যাইতা কি পারব। মুহতারাম হাজিরিন কেরাম সামিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন যে যদিও তোমরার কারণে তোমরার অবস্থাটা পাল্টি গেছে, তোমরার বিজয়টা কাফির হলরা তো গেছে গি, আর তোমরা কাফির হলর দ্বারা একটা বিপর্যয়ে পড়ে গেছো, একটা ফাল্টাফাল্টি হয়ে গেছে। সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, তবে তোমরার অবস্থাটা হইল একটা পরীক্ষায় নামান্ত। এটা তোমরা লাগে একটা পরীক্ষা। এই পরীক্ষাটা কিতা হইছে যে পরবর্তী সময়ের লাগি তোমরা একটা প্রশিক্ষণ হইছে, একটা প্রশিক্ষণ যে আর কোনোদিন তোমরা আমার নবীর আদেশ অমান্য করতাই নাই, বরং আমার হবিবের প্রতিটা আদেশে তোমরা পুঙ্খানুপুঙ্খ রূপে ওলা অটল হিসাবে, ওলা শক্তির সাথে, ওলা আজমের সাথে তোমরা দরিয়া রাখবাই, যাতে আমার নবীর আদেশটা গুইয়াকে আমি আল্লাহর আদেশ। আর যত সময় পর্যন্ত আমি আল্লাহর আদেশও তোমরা অটল থাকবাই, অত সময় পর্যন্ত মনে করিও যে ওয়ালাকাদ সাদাক, অত সময় পর্যন্ত মনে করিও যে ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদা, যে আমি আল্লাহর ওয়াদাটা সত্যই তোমরার লগে থাকবো এবং তোমরা বিজয়ী থাকবাই, তোমরা বিজয়ী থাকবাই। মুহতারাম হাজিরিন কেরাম সামিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, তোমরা যে পরীক্ষা দিবাই এই পরীক্ষার দ্বারা তোমরা নিরাশ হইও না। তোমরা এই পরীক্ষা দিতে গিয়া তোমরা মনে রাখিও যে আল্লাহর ফজল একমাত্র মুমিন হলোর উপরে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কিতা মুমিন। এই পরীক্ষার দ্বারা তোমরা দুর্বল হইও না। এই পরীক্ষার দ্বারা আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। আমরা আজান কয়টা দিব?
এছাড়া জান 8টা। আচ্ছা, দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু আগে আমি আপনাদের সামনে কইছিলাম যে এই গিরিপথ সাইরিয়া কতিপয় সাহাবাই কেরাম হল উহুদর মাঠে যাওয়ার বাদে এই বিপর্যয়ের অবস্থাটা কেমন আছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াত এই অবস্থাটা আল্লাহ ফরমাইরা। আল্লাহ ফরমাইন ও 2 গুণ ফাসিলতুম, তোমরা সবর ও খল্লামি গেছলাই, তাকুয়াত খল্লামি গেছলাই, যার কারণে ফলাফলটা কি পরিমাণে গিয়া দাঁড়াইছিল যে ইজতুসাইদুনা, তখনকার সময় তোমরা মনে করো চাই ওলা আসিল নানি, ইজতুসাইদুনা তোমরা শৃঙ্খলা ভঙ্গ হয়ে গেছলাই, তোমরা ওবাই হবাই দৌড় আরম্ভ করছিলাই। ইজতুসাইদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন, আর খেউ খেরবাই চাইছিলাই না। তোমরা এমন বিপর্যয় পড়ছিলাই যে তোমরা এলোপাতারি হইয়া খেউ খেরবাই চাইছিলাই না। ওয়ালা তালউনা আলা আহাদিন ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম। হায় হায় দয়াল নবীজি ও সময়, দয়াল নবীজি ও সময় তোমরা রে ডাকোন। ওয়ার রাসূলু ইয়াদউকুম, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা রে ডাকরা। উখরাকুম অন্যদিন তো নি আল্লাহ রসুলে তোমরা রে ডাকোন, আর তোমরা এই বিপর্যয় হইয়া এলোপাতারি হইয়া তোমরা এদিক সেদিক গেছলাই, খেউ খেরবাই থাকাইছিলাই না। ইজতুসাইদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন, তোমরা এলোপাতারি হয়ে গেছলাই আর খেরবাই তোমরা খেয়াল করছিলাই না। আর ওয়ার রাসূলু ইয়াদউকুম, তোমরা রাসূল তোমরা রে ডাক দিছিলা ফি উখরাকুম, অন্য এক দিক তলি। এই অবস্থাটা হায় রে হায়। কাফির হলে এই সময় এমন একটা গুজব তুলল যে মুহাম্মদ জমিন তনি বিদায় হয়ে গেছেন। এখানে আল্লাহর হবিবর সাহাবী হলর মাঝে এমন একটা বেচেন বা বাইল। মদিনা শরীফ তনি, মদিনার চতুর্দিক তনি মানুষ সকল বাহির হইয়া আওয়া শুরু করছো। যেমন সময় একজন মহিলা তাই উহুদর মাঠে আইয়া, তাই উহুদর মাঠে আইতেও একজন মানুষে কইন মহিলা, ওই দেখো তোমার ছেলে শহীদ হয়ে গেছে। তান যেখানে বা আল্লাহর হবিবর খবর কিতাম। আরো কিছু দূর যাওয়ার বাদে আরো একজনে কইন মহিলা, ও দেখো তোমার স্বামী শহীদ হয়ে গেছেন উহুদর ময়দানে ফালাইল। এনজিকান আচ্ছা রে বা কৌসাই আল্লাহর হবিবর অবস্থা কিতাব। এন খুজাইয়া খুজাইয়া আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খিদমত গিয়া হাজির হইন। পাহাড়ের এক গুহার মাঝে সাহাবায়ে কেরাম হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া বই রইছেন। আল্লাহর হবিবর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, হুজুরের দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। হায় রে হায়, সাহাবায়ে কেরাম হল বেচেই নই গেছেন কাফির হলর এই গুজব হইনা। এমন সময় একজন সাহাবী
তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখতা গিয়া হারি দেখুন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই দান মুবারকের খুন ওবাই বাইয়া বাইয়া হুজুরের দাড়ি মুবারক আইছে লগে লগে চতুর্দিকে সাহাবী হল আছেন আর কেউ নাই ইন গিয়ারি আত ফাতিলিছেন ওলা আত পাতার বাদে হুজুরের এই খুন মুবারক টফটফাইয়া তান আতর মাঝে পড়ে আতর ডাবু যে সময় বরি যায় ও সময় তান জিব্বা দি সাটি সাটি খাইলেন খুন বন্ধ হয়ে গেল তাই আবার যুদ্ধত গিয়ারি জাফিয়া ফরইন হুজুর এই যাইন সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আমার সাহাবী হল তোমরা যদি কোনো বেহেশতি মানুষ দেখা চোখ ঠান্ডা করতে যাওতে আমারও সাহাবীর ভাই চাইলাও হোক তার মানে আমি নবীর খুন যার পেটো গেছে এরে আল্লাহ দুজখর আগুন দিয়ে জ্বালাইতা নাই মতলকান এক মানুষের রক্ত আর এক মানুষে পান করা হারাম কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর হবিবর হুকুম তো সাধারণ মানুষের লাগান নাই নবীর হুকুম সাধারণ মানুষের লাগান নেই আয় রে হায় যে সময় ও আয়াত নাজিল হইল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন এই আয়াত নাজিল হওয়ার বাদে হায় রে হায় সাহাবাই কেরামগুলোর মাঝে এমন একটা বাইল হায় রে হায় এমন কি হাত্তাল ইমকান হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আইল রে আমি তো আর বাবা জান ডাকতাম পারতাম নাই তাই নো ইয়া রাসূলুল্লাহ শব্দ প্রয়োগ করুন কারণ আল্লাহ কিতা কইয়া দিরা যে আমার নবী তোমরার খের রেস্তাদারি কুটুম নাই তোমরার খের রেস্তাদারি কুটুম নাই ওয়ালাকির রাসূলুল্লাহ এলাগি দুনিয়ার কোনো হুকুমের লগে দুনিয়ার মানুষের কোনো বিধানের লগে আল্লাহর হবিবর লগের কোনো বিধান মিল নাই কিলা মিল নাই দেখুকা হুজুরে তান চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিকান চাচা আপনি বড় না আমি বড় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিজা কন্যা ইয়া রাসূলুল্লাহ ওজি আল্লাহ পরিচয় দেয়া দিয়েছেন কোরআন শরীফ খবরদার দুনিয়া তোমরা একজনে আটজনরে যে নামে যে পদবী ডাকো আমার নবীরে তোমরা ই পদবী লাগাইতে পারতায় নাই যদি লাগাও তাহলে এই পদবীর দ্বারা বেইজ্জতি হইব বেয়াদবি হইব বরং ওয়ালাকির রাসূলুল্লাহ তোমরার কাছে আমার নবীর পরিচয় হইল আল্লাহর রাসূল হায় রে হায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আদত তো হুজুরের চাচা হিসাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বয়সে বড় নানি বয়সে তো এমনিও বড় চাচা হিসাবে তো করি নাই বড় হুজুরে জিজ্ঞেন চাচা আপনি বড় না আমি বড় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন কথা কিন্তু হাসা হইতইব নানি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন যে ইয়া রাসূলুল্লাহ আনতা আকবারু ওয়া আযমু আপনি বড় এবং আপনি মহান ওয়া আনা আসুন্নু আমার বয়স একটু বেশ চাচা বড় হইলা নানি কিন্তু রাসূলে পাকের প্রতি যে তাজিম সরাসরি এখান নাই বলে আমি বড় এটা এখন বেয়াদবি তাই কতটুকু ঘুরাইয়া নিয়া হইরা আনতা আকবারু ওয়া আযমু আপনি বড় আপনি মহান ওয়া আনা আসুন্নু আর আমার বয়স একটু বেশ রাসূলুল্লাহ আনতা আকবারু ওয়া আযমু এলাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাবটা অন্য কোনো মানুষের হিসাবের লগে মিল নাই কারণ এই নাসলাই সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম আছে সিনান এই সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আইয়া দেখছেন যে হুজুরের খুন মুবারক মাটিত ফরি গেলে এখান শান হইতো নাই লগে লগে তাই হাত দিয়া হারি তাই ও সাটি খাইলিছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে তোমরা যদি বেহেশতি মানুষ দেখে চোখ ঠান্ডা করতে চাও আমার সিনান ভাই তোমরা চাইলাও সাহাবায়ে কেরাম হলে এমন সময়ে এমন খাজ করি আল্লাহর হবিব তনি
এ আল্লাহর হবিবর জবান মুবারক তনি ওলা মর্যাদার মালিক হইছেন লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখবার লাগি ও মহিলায় শেষ পর্যন্ত অন আইয়া আল্লাহর হবিবর খেদমত আইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জীবিত দেখিয়া তান করে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি তো নিবার হইছি এমন সংবাদ পাইয়া মদিনার অলিগলিতে সংবাদ গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বুঝি কাফির হলে শহীদ করি লাইছে। ইয়া রাসূলুল্লাহ এই দুঃখে আমি রাস্তাত কত মুসিবতে লাগাল পাইছে, একজনে আমারে খবর কইছেন আমার ভুয়া শহীদ হয়ে গেছেন, আমি ইন্না লিল্লাহ পড়ে আপনার খবর লইছি। আর একজনে কিছু সময় পরে কইছেন আমার স্বামী শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি ইন্না লিল্লাহ কইয়া আপনার খোঁজ লইছি। এখন আপনার খান্দা তাওয়ার বাদে কুল্লু মুসিবতিন বাদাকা জিলালু ইয়া রাসূলুল্লাহ, যত মুসিবত আমার লগ লইছিল তাম মুসিবত দূর হয়ে গেছে আপনারে জীবিত ভাইয়া। ইয়া রাসূলুল্লাহ সমস্ত মুসিবত দূর হয়ে গেছে এখন আপনারে জীবিত ভাইয়া। তার কারণ কিতা সাহাবায়ে কেরামের অবস্থা আছিল আমরা সব যার যারি অবস্থা যেত হোক না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকুন তে আমরা সব কিছু আছে। আল্লাহর হাবিব জীবিত থাকলে আমরা সব কিছু আছে। পরের আয়াত আমরা আল্লাহ তৌফিক দিলে আগামী মাসে আলোচনা করবো। পরের আয়াত এক সূত্র বার করিয়া রাখি। আল্লাহ ফরমান ফাসাবাকুম গাম্মাম বিগাম্মিন লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা সাবাকুম ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ফরমাইন ফাসাবাকুম গাম্মাম বিগাম্মিন, আর এই বিপর্যয়ে বহুদর মাঠো তোমরা এই পরিমাণ অবস্থায় গা পৌঁছিসলাই চিন্তার উপরে চিন্তা। গাম্মাম বিগাম্মিন, গম্মনের মানে হইল চিন্তা, যে চিন্তার উপরে চিন্তা তোমরা করে গেছিলাই। বহুদর মাঠো গাম্মাম বিগাম্মিন, হায় রে হায় তোমরা ও কারণে গিয়া হারি যে তোমরা এই বিপর্যয়ে শেষ পর্যন্ত তোমরা চিন্তার উপরে চিন্তা করে গেছলাই গিয়া, যার কারণে তোমরার আত ভাওয়া যে নিয়ামত, এই নিয়ামত তোমরার গেছনি ফৌতই গেছিল। এই বিজয়টা ফৌত হওয়ার বাদে তোমরা এমন চিন্তিত হয়েছিলাই। তাফসীরের মাঝে ই চিন্তার উপরের চিন্তার দ্বারা উদ্দেশ্য কিতা বলে, এক চিন্তা হইল যে গনিমত দেখা গেলাই এই গনিমত হইলাই না। আর বাদর চিন্তা হইল যে তোমরা এমন একটা হাল হইল যে তোমরার খান পর্যন্ত ইয়া পৌঁছি গেল যে আমার হবিবরে তারা জমিন তনি বিদায় করে দিছে। ই চিন্তায় তোমরার এমন হালত হইল যে মানবিক ভারসাম্য পর্যন্ত তোমরা হারাইলাইলাই। তোলা অবস্থা তোমরা হইল। আল্লাহ যদি তৌফিক দেন তে আগামী মাসে আমরা ওখানোর তফসির তো নিয়ে আমরা শুরু করব। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ